সকলকে রীতিমতো চমকে দিয়ে লোকসভা ভোটের আগে একেবারে বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন শ্রদ্ধেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যাকে বঞ্চিতরা বাংলার জনগণ ভগবানের আসনে বসিয়েছেন। সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 6 মাস আগেই অবসর নিয়ে নিলেন। যার অবসরের সময় ছিল আগস্ট মাসে, সেই বিচারপতি অবসর নিলেন লোকসভা ভোটের ঠিক আগেই 6 মাস আগে। সেই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি এই মুহূর্তে তোলপাড়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই জারি থাকবে শেষ দিন পর্যন্ত। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলাগুলি গেছে বিচারপতি রাজাশেখর মান্তার এজলাসে। তারপরেও কিন্তু দমানো যায়নি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। আর যখন অবসরের সময় আসন্ন, লোকসভা ভোটের ঠিক আগে কিন্তু একটা বিরাট বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার লড়াইটা কিন্তু হবে একেবারে তৃণমূলের বিরুদ্ধে। ঘোষণা করে দিয়েছেন, আর যে দলই যোগদান করি না কেন, তৃণমূলে যে যোগদান করব না, সেটা কিন্তু বলে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্পষ্ট করে দিয়েছেন লড়াইটা তাঁর তৃণমূলের বিরুদ্ধেই হবে। অর্থাৎ রাজ্য সরকারের বিরুদ্ধে, তৃণমূল সরকারের বিরুদ্ধে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে বসে একের পর এক বোমা ফাটিয়েছিলেন, বিভিন্ন দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন। এমনকি সন্দেশখালিতে ইডির উপর হামলার পরপরই রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, কেন রাজ্যপাল ঘোষণা করছেন না, এই প্রশ্নও তুলে দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঢাকি সমেত বিসর্জন সহ একাধিক তাৎপর্যপূর্ণ মন্তব্য, পর্যবেক্ষণ, যা শাসক দলকে একেবারে আলোড়িত করে ছেড়েছে, যা শাসক দলের ঘুম উড়িয়েছে একের পর এক নির্দেশে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে জেলে আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী হেভিওয়েট পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে একাধিক শিক্ষাকর্তারা। আর সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার নামছেন রাজনীতিতে ইস্তফা দিয়ে। তবে এর আগেও ইস্তফা দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর আগেও কিন্তু ইস্তফা দিয়ে বড় পদ ছেড়ে তিনি অন্য জায়গায় যোগদান করেছেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জীবনের নানা উথাল পাথাল, জীবনের নানা কাহিনী একেবারে চমকে দেওয়ার মতো, রীতিমতো কিন্তু একেবারে চোখ কপালে উঠবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জীবনের গল্পে। সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে সারা জাগানো দুর্নীতি বিরোধী মামলার শুনানির দায়িত্বে ছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ফলে তার বিরুদ্ধে শাসক তৃণমূলের তরফে অভিযোগ উঠেছে বারে বারে। অন্যদিকে বিরোধীরা তার রায়ের প্রশংসা করেছেন। অন্যদিকে নিয়োগ দুর্নীতির মামলায় ভুক্তভোগীরাও তার প্রশংসা করেছেন। এহেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি জীবনের আর মাস 6 বাকি ছিল। সেই পরিস্থিতিতে তিনি নিজের ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। 5ই মার্চ মঙ্গলবার তিনি ইস্তফা দেবেন বলে জানিয়েছেন। পাশাপাশি তিনি রাজনীতিতে যোগদানেরও ইঙ্গিত দিয়েছেন। এবার এক নজরে দেখে নেওয়া যাক ফেলে আসা জীবনের নানা ঘটনাবহুল অধ্যায়। WBCS অফিসার হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার প্রথম পোস্টিং ছিল উত্তর দিনাজপুরে, কিন্তু সেখানে ইস্তফা দিয়ে কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসাবে কাজ শুরু করেন তিনি। নিজের সেই কর্মজীবনে অনিন্দ মিত্র, বিকাশ ভট্টাচার্যের মতো আইনজীবীদের কাছ থেকে যে অনেক কিছু শিখেছেন তা নিজেই তিনি জানিয়েছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাবাও ছিলেন একজন আইনজীবী। তার পড়াশোনা মিত্র ইনস্টিটিউশন মেনে। স্কুল পাশ করে 1979 সালে কলেজ জীবনে তিনি বাংলা থিয়েটারে অভিনয় করেছেন। 2018-র 2রা মে হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসাবে যোগদান করেন এবং 2020-র 30শে জুলাই তিনি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসাবে নিযুক্ত হন। কর্মজীবনে তিনি স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী হিসাবেও কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সবার নজরে আসেন 2021 সালের নভেম্বর মাস থেকে। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় তিনি একাধিক ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ দেন। তার বেশ কিছু নির্দেশ নিয়ে প্রশ্ন তোলে রাজ্যের শাসক দল। অন্যদিকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে অনিয়মের ক্ষেত্রে ডিভিশন বেঞ্চের পদক্ষেপ নিয়ে দেশের প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়ে চিঠি লেখেন। 2022-এর 13ই এপ্রিল কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আদালত বয়কট করতে চেয়ে একটি প্রস্তাব আনে। তৃণমূল কংগ্রেসের আইনজীবী সেল তার আদালতের বাইরে প্রতিবাদ করে। ওই বছরের 17ই মে তিনি পরেশ অধিকারী ও তার মেয়ে অঙ্কিতা অধিকারীকে বেআইনি নিয়োগের অভিযোগে সিবিআইয়ের সামনে উপস্থিত হতে নির্দেশ দেন। 18ই মে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির তদন্তের জন্য সিবিআইয়ের সামনে হাজিরার নির্দেশ দেন। 2022-এর সেপ্টেম্বরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবৈধ উপায়ে নিযুক্ত হওয়া শিক্ষকদের সরিয়ে স্কুল সার্ভিস কমিশনের যোগ্য অপেক্ষমানদের তালিকা
প্রকাশের নির্দেশ দেন। পরবর্তী সময়ে 2023 জুলাইয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে অবৈধ উপায়ে নিযুক্ত হওয়া 907 জন শিক্ষক শিক্ষিকার তালিকা প্রকাশ করতে এসএসসিকে কড়া নির্দেশ দেন। টিভিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সাক্ষাতের বিতর্কের জেরে সুপ্রিম কোর্টের নির্দেশে তার এজলাস থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা সরানো হয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। এরপর 2024 শুরুতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরানো হয় প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলাও। সেই মামলা পাঠানো হয় বিচারপতি রাজাশেখর মান্তার এজলাসে। অন্যদিকে শ্রম শিল্প আইন সংক্রান্ত মামলা পাঠানো হয় তাঁর এজলাসে। বিচারপতি গঙ্গোপাধ্যায় সর্বশেষ যে বিষয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন তা হলো মেডিকেল কলেজে ভর্তিতে দুর্নীতির অভিযোগ মামলা, কিন্তু সেই নির্দেশের উপর স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। তার মধ্যেই কিন্তু এবার তোলপাড় রাজ্য রাজনীতি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একেবারে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে একেবারে রাজনীতির ময়দানে নেমে পড়লেন। চোখে চোখ রেখে লড়াই হবে এবার। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, লোকসভা ভোটে কেউ যদি টিকিট দেয় কোনো দল, তিনি সেটা ভেবে দেখবেন, এবং কোন দলে যোগদান করছেন তা কিন্তু তিনি স্পষ্ট করেননি। তবে রাজ্য রাজনীতিতে যা গুঞ্জন এবং সংবাদ মাধ্যম সূত্রে যা জানা যাচ্ছে, তিনি নাকি বিজেপিতে যোগদান করতে চলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা থেকেই তিনি বিজেপিতে যোগদান করবেন এবং তিনি বিজেপিতে যোগদান করে তমলুক থেকে সম্ভবত ভোটে লড়বেন। কিন্তু গোটা রাজ্যবাসীর যে দাবি, রাজনৈতিক মহলের যে দাবি, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কুণাল ঘোষ যে দাবিটা রেখেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে, কুণাল ঘোষ যে বিস্ফোরক দাবি করেছিলেন যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতির ময়দানে এসে ডায়মন্ড হারবার থেকে অভিষেক ব্যানার্জির বিপক্ষে, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করুন, ভোটে দাঁড়ান, সেই জল্পনাটাই কিন্তু উস্কে গেছে এখন রাজ্য রাজনীতিতে। সেই দাবিটাই কিন্তু এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে রাখছে গোটা রাজ্যবাসী, রাজনৈতিক মহল, যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুকের মতো সহজ আসনে লড়াই না করে তিনি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করুন, ভোটে দাঁড়ান, হাড্ডাহাড্ডি লড়াই করুন। সেটাই কিন্তু চাইছে গোটা রাজ্যবাসী, রাজনৈতিক মহল। তার মধ্যেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জীবনের নানা উত্থান পতন একেবারে চমকে দেওয়ার মতো। একাধিকবার বিভিন্ন ক্ষেত্রে চাকরি থেকে ইস্তফা দিয়েছেন তিনি, ইস্তফা দিয়ে আরও বড় ক্ষেত্রে যোগদান করেছেন। জীবনের প্রথমেই WBCS অফিসার, তারপর সেখান থেকে ইস্তফা দিয়ে তিনি আইনজীবী হিসাবে যোগদান করেন, আর তারপর আইনজীবীর পর তিনি সেখান থেকে ইস্তফা দিয়ে বিচারপতি হিসাবে যোগদান করেন কলকাতা হাইকোর্টে, অস্থায়ী বিচারপতি। সেখান থেকে 2020 সালে স্থায়ী হন, স্থায়ী বিচারপতি হিসাবে যোগদান করেন কলকাতা হাইকোর্টে। তারপর থেকেই কিন্তু একের পর এক নির্দেশে ঘুম উড়িয়ে দিয়েছে রাজ্য সরকারের, তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতাদের। আর এবার কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে সরাসরি রাজনীতিতে পা রাখলেন। দুর্নীতির বিরুদ্ধে লড়াই জারি থাকবে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে, আরও ভয়ঙ্কর লড়াই করতে রাজনীতিতে নামলেন, এমনই কিন্তু ঘোষণা করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী দিনে কী হতে চলেছে রাজ্য রাজনীতিতে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।